আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি সাবজেক্ট থেকে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। গেটের দুইটা অংশ থাকে, একটা হলো তোমার বেসিক লজিক গেট যেটা মৌলিক গেট আমরা বলি, আর একটা হলো কম্পাউন্ড লজিক গেট বা যেটাকে আমরা যৌগিক গেট বলি। মৌলিক গেটের মধ্যে কি কি গেটগুলো থাকে? নাম্বার 1 অর গেট, নাম্বার 2 অ্যান্ড গেট অ্যান্ড নাম্বার 3 নট গেট। তো এই তিনটা গেট নিয়েই হলো মৌলিক গেট গঠিত। যৌগিক গেটের মধ্যে আমাদের কি কি থাকে দেখো, 1 নাম্বার ন্যান্ড গেট, 2 নাম্বার নর গেট। এছাড়া যেটি থাকবে সেটি হলো তোমার 3 নাম্বার এক্স অর গেট, নাম্বার 4 এক্স নর গেট। মৌলিক গেটের মধ্যে প্রথমে যে অর গেট আছে, অর দেখতে এরকম, অরের চিহ্নটা প্লাসের মতো, তবে এটাকে আমরা আইসিটিতে প্লাস বলবো না, এটাকে আমরা অর হিসেবে সম্বোধন করব। কেন করব? যখন আমরা অর অপারেশনগুলো করব তখন তোমরা এগুলো বুঝতে পারবে। তো প্রথমে দেখো, এখানে যদি 2 ইনপুটের একটি গেট আমরা লিখতে চাই, সেক্ষেত্রে এই গেটটা এরকম হবে। এটার একটা অর গেট। এখানে ধরো একটা এ আর একটা বি যদি আমি ইনপুট করি, আমার আউটপুটটা হবে এ অর বি। অর্থাৎ এই গেটটার কাজ হলো এটাকে দুইটা সংখ্যার মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দেওয়া। যদি এখানে 3 ইনপুটের থাকতো, যে এ বি সি, তাহলে এ অর বি অর সি। মৌলিক গেটের মধ্যে 2 নাম্বারটা অ্যান্ড গেট। অ্যান্ড গেট, তো অ্যান্ড গেটটা কীরকম? আসলে এরকম ইনটুর মতো, মানে গুণ। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি আমি 2 ইনপুটের কাজ করতে চাই, এই গেটটা দেখতে এরকম হবে। যেখানে এ আর বি যদি অ্যান্ড করা হয়, জাস্ট এ বি অ্যান্ড অবস্থায় বসে যাবে। এটা হলো একটা নট গেট। আমি যদি এ ইনপুট করি, এরপরে এর উপরে একটা নট হবে, অর্থাৎ এ নট। যৌগিক গেটের মধ্যে প্রথমে আমাদের ছিল ন্যান্ড গেট। তো ন্যান্ড জিনিসটা কেমন? আসলে ন্যান্ড জিনিসটা হলো জাস্ট কোনো সংখ্যা, যে কোনো সংখ্যাকে অ্যান্ড করবে এবং তার উপর একটা নট দিবে। এটা হলো মূলত মূল স্ট্রাকচার। সেটা আমরা কিভাবে করতে পারি দেখো, 1 ইনপুট যদি হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ পুরো দেখো অ্যান্ড গেটের মতোই সেম, জাস্ট তার মাথায় শুধু একটা নট বসবে। এই গোল যে চিহ্নটা বসলো এইটাই হলো নট করে দিবে যে কোনো সংখ্যাকে। অর্থাৎ এ যদি আমি ইনপুট করি, এখানে আমার এ নট হয়ে যাবে। যদি 2 ইনপুট হইতো, অর্থাৎ এ আর বি কে যদি আমি ইনপুট করি, এ অ্যান্ড বি বসবে এবং তার উপরে একটা নট বসবে। তো নর গেটের কাজটা হলো যে কোনো সংখ্যায় বসুক না কেন, ওই দুইটা সংখ্যার মাঝখানে একটা অর গেট বসবে এবং উপরে একটা নট বসবে। এটা হলো ফর্মুলা। যেমন তুমি ধরো 1 ইনপুট হয়, দেখো অর গেটের মতো সেম, জাস্ট একটা নট যুক্ত। অর্থাৎ এ যদি আমি ইনপুট করি, এ নট আউটপুট হবে। 2 ইনপুট যদি হতো, এ অর বি এবং উপরে একটা নট হবে। এক্স অর গেটটা কীরকম থাকে? এক্স অর গেটটা দেখতে এরকম হয়। এটা হলো এক্স অর গেট। অর্থাৎ এ আর বি যদি আমি ইনপুট করি, তাহলে হবে এ এক্স অর বি। অর্থাৎ এই যে যে চিহ্নটা আছে একটা অর দিয়ে, যে গোল চিহ্ন, এইটাই হলো মূলত একটা এক্সর। এক্স নর গেটটা কীরকম থাকে? জাস্ট একটা এক্সরের উপরে একটা নট থাকবে। বিষয়টা হলো এমন যে দেখো সেম এই গেটটাই জাস্ট মাথায় একটা নট আছে। অর্থাৎ এ আর বি কে যদি আমি ইনপুট করি, আমার হবে এ এক্সর বি, উপরে একটা নট আসবে। দেখো ছোট্ট একটা এক্সাম্পল যদি আমরা করি, এক্সাম্পল 1, এ নট অর বি নট মৌলিক গেট দ্বারা প্রকাশ করো। তাহলে কীরকম হইতো দেখো, যেহেতু এর সাথে নট আছে, তাহলে এ একটা নট যুক্ত হবে, অর্থাৎ এখানে এ নট হয়ে গেল, আর বির সাথে একটা নট হবে, এটা হয়ে গেল বি নট। আর দুইটার মাঝখানে একটা অর চিহ্ন আছে, তাহলে দুইটাকে একটা অর গেট দ্বারা একত্র করে দিতে হবে। তাহলে এদিক দিয়ে আসলে এ নট, অর এখান দিয়ে আসলে বি নট। এ হলো গেট দ্বারা প্রকাশ করলে হবে। এক্সাম্পল 2, এ আর বি, এখানে আছে এ নট, অর্থাৎ এর সাথে একটা নট গেট যুক্ত হবে, এ কে নট করে দিবে, আর একটা আছে হলো বি সরাসরি যাবে, এবং দুইটার মাঝখানে অ্যান্ড আছে, মানে দুইটাকে মিলে একটা অ্যান্ড গেট দ্বারা যুক্ত করতে হবে। তার মানে এদিক দিয়ে আসলে আমাদের এ নট, আর এই দিক দিয়ে আসছে আমাদের হলো বি, যা দুইটা মিলে অ্যান্ড হয়ে গেছে। এদিকে আরেকটা সংখ্যা আছে যেটা হলো এ, আরেকটা আছে হলো বি নট। এটা হলো বি নট, আর এদিক দিয়ে আমরা পেলাম এ, আর দুইটার মাঝখানে একটা অ্যান্ড অবস্থায় আছে, তাহলে আমরা একটা অ্যান্ড গেট দ্বারা এটাকে আবদ্ধ করে দেবো। অর্থাৎ এদিকে এ আর এদিকে হলো বি নট, এবং দুইটাকে আবার যৌথভাবে অ্যাড করা হয়েছে অর গেট দ্বারা। তার মানে এখানে আমাদের একটা অর গেট ব্যবহার করতে হবে, এটাকে অর গেট বলে। তাহলে এদিক দিয়ে আসলো আমাদের এ নট বি, যেহেতু এখানে একটা অর গেট ব্যবহার করছি, তার মানে একটা অর, আর এখানে আসবে হলো এ বি নট। দেখো এটা আমরা গেটের মাধ্যমে প্রমাণ করলাম।